বরখাস্ত হয়েছিলেন? দরখাস্ত হয়েছি এক আওয়ামী লীগের ক্যাডারের ওয়াইফের মামলায় আমি দরখাস্ত হয়েছি। আমার বাবা বিএনপি করতেন, সেই জন্য। সুন্দর করে ওয়ালপেপার করেছে, গর্বে বুক তো ভরে যায়। কেউ তো আমরা 2 টাকা দেইনি। অ্যাকচুয়ালি আমি এই বন্যায় যতটুকু পারি আমি সাহায্য করেছি, এবং আমার গাড়ি থেকে যতটা ইনকাম আসতেছে আমি সব টাকাটাই আমি এখানে ডোনেট দিচ্ছি। কিন্তু এটা তো ওভার অ্যাপস বা পাঠাও অ্যাপসে আসে, বেশি একটা টাকা পাওয়া যায় না। আমি চাচ্ছি এটা যে 30/9/2024 তারিখ পর্যন্ত আমার গাড়িটা যে টাকাটা আর্ন হবে সমস্ত টাকাটা আমি বন্যার যে ত্রাণ ফান্ড আছে আমি সেখানে ডোনেট করব। এটা আপনি চাচ্ছেন? জি, এটা আমি চাচ্ছি। পিছনের মোটিভেশনটা কি? আপনি কেন এই করারটা কেন চাচ্ছেন? ওয়াই এটা চাচ্ছি? আমি একজন আর্মির এক্স সদস্য। আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছি একটা রাজনৈতিক মামলায়। কেন বরখাস্ত হয়েছিলেন? দরখাস্ত হয়েছি এক আওয়ামী লীগের ক্যাডারের ওয়াইফের মামলায় আমি দরখাস্ত হয়েছি। আমার বাবা বিএনপি করতেন, সেই জন্য। তো আমাদের আর্মির চিফ জনাব ওয়াকারুজ্জামান স্যার, সে আমাদের সেনাবাহিনী, পুরো সেনাবাহিনী, সেনানৌ বিমান 3 বাহিনী, পুরা বিশ্বটাকে আলো করেছে। তো আমি একজন সাবেক সেনা সদস্য হিসাবে আমি চাই যে আমি দেশে সেনাবাহিনীতে থাকলে যেটা করতাম, তখন আমি ইউনিফর্ম পরে সাহায্য করতাম, কিন্তু এখন তো আমার ইউনিফর্ম নেই। এখন আমি আমার যতটুকু আর্ন করতে পারি এই টাকাটা দিয়ে আমি আমার দেশবাসীর মানুষের পাশে থাকতে চাই। দেশের মানুষের স্বার্থে নিজেকে জি, আমি আমার জীবনটা যদি চাই আমি সেটা উৎসর্গ করতে চাই, কারণ আমার দেশের ভাই ও বোনেরা এত কষ্ট, এত পরিশ্রম করে দেশটা স্বাধীন করেছে, আমাদের গর্বে বুক ভরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু শিশু বাচ্চা, তারা তাদের সাইকেল কেনার টাকা দিয়ে দিচ্ছে। এক ভদ্রলোক তার মায়ের জমানো টাকা সে দিয়ে দিয়েছে। তো এগুলো দেখলে আমাদের চোখ থেকে পানি চলে আসে। তো আমরা তো ওদের মায়ের মতোই সন্তান। আমরা চাই এই জন্য যে সবাই মিলে যদি আমরা যুদ্ধ করি তাহলে আমরা এটায় সফল হব ইনশাল্লাহ। আর যেহেতু আমাদের অভিভাবক আছেন, ডক্টর ইউনূস স্যার আছেন, তিনি অত্যন্ত ভালো মানুষ। আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গঠন করতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার চিন্তা? জি। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতি, এই জন্য অনেকে আন্দোলন করতে বেরোচ্ছে। আমি জানি না এই প্রশ্নের উত্তর আপনি দিবেন কিনা, তাও আপনাকে জিজ্ঞেস করি যে অনেকে এখন এই মুহূর্তে আনস্টেবল সিচুয়েশনে আন্দোলন করতে বেরোচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। যারা আন্দোলন করতে বের হয়েছে এরা সম্পূর্ণ হাসিনার দলীয় লোক। এদেরকে হাসিনা ভর্তি করেছে নিয়োগ চুক্তির মাধ্যমে। এখন আমাদের এই সংকটের সময়, বন্যার সময়, যেখানে একটা শিশু বাচ্চা দান করে যাচ্ছে আর সেখানে তারা সচিবালয় ঘেরাও করে অরাজকতা সৃষ্টি করছে, নিঃসন্দেহে এরা অপরাধ করছে। এদের দমন করা উচিত কঠোরভাবে। এরা হচ্ছে আমাদের দেশের শত্রু, আমাদের জনগণের শত্রু, আমাদের দেশের শত্রু। আচ্ছা, এবার আপনি ফিউচার বাংলাদেশ কেমন চান? আপনার কাছে যদি আমি অনেক সুন্দর চাই যে বাচ্চারা, কলেজ ইউনিভার্সিটির বাচ্চারা এত সুন্দর করে ওয়ালপেপার করেছে, গর্বে বুক তো ভরে যায়। কেউ তো আমরা 2 টাকা দেইনি, তাদের নিজের ফান্ড থেকে, বাবা মার কাছ থেকে নিয়ে করেছে। আমরা চাই যে ছাত্র সমাজের যে উদ্দেশ্যটা আছে, তাদের যে সফলতা আছে, তাদের যে একটা জ্ঞান আছে, ওই জ্ঞানটা সবার মাঝে বিলিয়ে দিবে। আমরা সবাই মিলে, আমাদের আর্মি চিফ আছেন, নেভির চিফ আছেন, বিমান বাহিনীর চিফ আছেন এবং ডক্টর ইউনূস স্যার আছেন, আমরা সবাই মিলে সুন্দর দেশ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। বন্যার্থ যে মানুষগুলো আছে বর্তমানে অনেক বিপদে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, তাদের ব্যাপারে আপনাদের, বা তাদের উদ্দেশ্য করে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এতটুকুই যে তারা যেন সবসময় হেফাজতে থাকে। আমার আসলে এত দূর থেকে আমার এতটুকু করণীয় আছে, তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারবো, এবং আমি যে টাকাটা আর্ন করব এই টাকাটা তাদেরকে দিতে পারবো। মানে আপনি তাদের পাশে আছেন? আমরা সবাই তাদের পাশে। জি, আমরা দেশের জনগণ সবাই পাশে আছি ইনশাল্লাহ থাকবো। আমার ভাইদের ক্ষতি আমরা করব। জি, আমাদের ভাই, তারা হচ্ছে আমার ভাই, তারা আমার মা, তারা আমার বোন, তাদেরকে নিয়ে আমরা বাঁচতে চাই। এটা হচ্ছে আমার প্রত্যাশা। এই জন্য যদি আমার গাড়িটা 30/9/2024 তারিখ পর্যন্ত যদি কেউ ব্যবহার করতে চায় সে করতে পারবে। এই টাকাটা সম্পূর্ণ আমি
আমার বন্যার যে মানুষগুলো আচ্ছা আছে তাদেরকে আমি সাহায্য করবো। আমি গতকাল যারা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এই গাড়িটাকে যদি নিতে চায় রেন্ট হিসাবে, তা আপনার একটা যদি কোনো কানেক্টেড নাম্বার যদি ড্রাইভার থেকে আমার ড্রাইভার আছে, যদি সে ড্রাইভার থেকে সে ঢাকার ভিতরে চড়তে পারবে, আমার ড্রাইভার ফুল সাপোর্ট দিবে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, বলে দেন আপনি। জি 01753259002। আবারও বলছি 01753259002। এই নাম্বারটা যোগাযোগ করলে আমি আমার গাড়িটা ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেবো, শুধু ঢাকার ভিতরে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। তো আমরা দেখতেছি যে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করতেছে জি, পার্শ্ববর্তী একটা দেশ। এখন বিষয়ে আপনি একজন আর্মি চিফ হিসাবে আপনি কি মনে করেন আসলে এই যে পানির একটা ন্যায্য হিসাব, এটা একটা এই যে ডক্টর ইউনূস স্যারের আমলে এটা একটা সমাধান হওয়া উচিত, কি মনে করেন? আমি একজন আর্মির এক্স সদস্য হিসেবে বলতে চাই এটাই যে হাসিনা সে যে কত বড় মাফিয়া, তার যে ভিতরে একটা রূপ, সেটা প্রত্যেকটা মানুষ বুঝে গিয়েছে। কারণ হচ্ছে যখন সে দেখেছে যে সে দেশ ত্যাগ করার পরে কোনোভাবে আর বাংলাদেশে ঢুকতে পারবে না, জনগণের প্রতি সে ক্ষোভ দেখিয়ে ইন্ডিয়াকে হুকুম দিয়ে এই কাজটা করেছে। জি, এখন ইন্ডিয়ার চাপে, ইন্ডিয়ার বন্যায় আমাদের বাংলাদেশের মানুষকে আমরা মরতে দেবো না। আমরা সবাই মিলে লড়বো ইনশাল্লাহ। আপনারা দিনরাত পরিশ্রম করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে অনেক নিউজ ছড়িয়ে যাচ্ছে পুরো বাংলা। আপনাদের নিয়ে গর্ব, আমাদের অহংকার। আপনারা সবসময় আমাদের সুন্দর সুন্দর যে নিউজগুলো আছে, যেগুলো সুন্দর ভালো নিউজ, সেগুলো আপনারা কালেক্ট করে আপডেট করবেন ইনশাআল্লাহ। আমাদের দেশ রক্ষার দায়িত্বে আছে বিজিবি, মানে বর্ডার গার্ড বাংলাদেশ যাকে বলা হয়। রিসেন্ট কিন্তু তারা 4 জন ব্যক্তি অনুপ্রবেশকারী বাংলাদেশে ঢোকার পরে কিন্তু তারা আটক করেছে। দেন তাদেরকে কিন্তু তারা বিএসএফ এর কাছে পুনরায় আর দেন নাই আর কি। তো সেক্ষেত্রে এই যে সাহসিকতা, পূর্বেও তো এই বর্ডার গার্ডই ছিল, তখন কিন্তু পতাকা বৈঠকের ভিতরে কিন্তু লেনদেন হইতো, বাট এইবারই কিন্তু তারা তাদের কোনো কথা রাখে না আর কি। এই এক্সপিরিয়েন্স কিভাবে তৈরি হলো? আচ্ছা, আপনি গাড়ি নিয়ে চলে যান। বিষয়টা হচ্ছে হুজুর, এক মিনিট বিষয়টা হচ্ছে যে হাসিনার আমলে প্রত্যেকটা জায়গায় তিনি এমনভাবে সেট করেছেন, তিনি যে হুকুম দিয়েছেন সেটাই সে পালন করেছেন। আমাদের বাট এখন হচ্ছে সেই সুযোগ নেই আর। হাসিনার দেশ এখন আর নেই। এখন গণতন্ত্র জেগে আছে, যে আমাদের দেশের মানুষ জেগে আছে, আর্মি জেগে আছে। আমাদের বিডিআর পিলখানায় 77 অফিসার মেরে ফেলেছে। আমরা বিচার চাবো না? আমার ভাইদের, আমার মাদের বুক খালি করেছে, এর বিচার আমরা চাবো না? ফেলানি হত্যা থেকে শুরু করে নির্বিচারে বর্ডারে অনেক মানুষ হত্যা হয়েছে এই বিএসএফ দ্বারা। সেক্ষেত্রে বর্ডারে কোনো রকম ছাড় দেওয়া উচিত হবে কিনা অদূর ভবিষ্যতে? আমি এটাই বলি যে যেহেতু ওরা আমাদের ভাই বোনদেরকে কোনো সুযোগ পেলেই পাখির মতো গুলি করে মেরে ফেলে, হত্যা করে, আমরা এতটুকুই বলবো, যেহেতু আমাদের চিফ আছেন, আকুজ্জামান স্যার আছেন, তিনি আছেন, ডক্টর ইউনূস স্যার আছেন, ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ওদেরকে যদি আমাদের এরিয়ায় দেখি, আমরাও পাখির মতো করে মারবো।